আমরা এখন কয়েকটি দশমিক ভগ্নাংশের গুণ প্র্যাকটিস করব। তো এই সংখ্যাগুলি লেখা আছে, এগুলি দশমিক সংখ্যা, প্রত্যেকটি দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যাকে গুণ করা। তো এখানে আছে কি 0.432, 0.432। তো একে 10 দিয়ে গুণ করতে হবে। তো একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে প্রকৃত সংখ্যাটি কি? এই প্রকৃত সংখ্যাটি আমি এর আগেও আলোচনা করেছি। তাহলে এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। তো এই ভাঙা অংশটা এটি কার ভাঙা অংশ? না, এখানে যেহেতু দশমিক সংখ্যাটি প্রথমেই আছে, তাহলে এখানে এটি হলো দশমিক প্রকৃত সংখ্যাটি। একে আমরা যদি 10 দিয়ে গুণ করি তখন এখানে একটি শূন্য শূন্য বাদ হয়ে গেল। তখন এই দশমিকটি তখন একটি ঘর ডান দিকে সরে এলো, তার মানে 4.32 এইটি হয়ে গেলো, কারণ 100 দিয়ে ভাগ। তো এইটাই আবার পরক্ষণে যখন আমরা এখানে আমাদের আছে কি আছে, তো তখন আছে এখানে 100 দিয়ে গুণ আছে। তার মানে 100 দিয়ে গুণ যখন করব তখন হয়ে যাচ্ছে যে এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য বাদ হয়ে গেল, তার মানে দশমিকটি 4.3.2 এটি হয়ে গেল। ফির যখন আমরা এই গুণটি করব তো এইখানে আবার 1000, আর এইখানেও 1000 দিয়ে যখন আমরা গুণ করব, যখন এখানে 1000 দিয়ে গুণ করছি তখন এই দশমিক সংখ্যাটি একবারেই ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ দশমিক সংখ্যাটি তখন আর থাকছে না, কারণ এইখানে তিনটি শূন্য কেটে যাচ্ছে। তার মানে এখানে কোনো ভাগ 10 দিয়ে ভাগ বা 100 দিয়ে ভাগ এরকম কিছু নেই, তাই জন্য তখন দশমিক সংখ্যাটি আমার উঠে গেল। তো এই গেল এই গুণগুলো, একটু মুছে দিই। ফির আমি দেখি 0.432 গুণ 2। তো এটা সমান কি হয়? 432 1000 গুণ 2। তো 2 দুগুণে 4, 2 দুগুণে 6, 4 দুগুণে 8 বাই 1000। এইখানটায় আবার দশমিকটা ওই এখানে কি আছে না 1000, আর এখানে 8, 6, 4। তার মানে এইখানে আমার তিনটে সংখ্যার আগে দশমিকটি লাগবে, তার মানে এইখানে দশমিকটি দিয়ে দিলে আমার এই গুণটি হয়ে গেল। তো এটিও আমার হয়ে গেল। তাহলে পরেরটি আমরা করে দেখব। পরেরটি 0.432 গুণ, তাহলে এটা উঠে গেল। তাহলে এইখানে হচ্ছে 1000 গুণ 2/10। তো এইখানে কি হবে না, আমার এই সংখ্যাটা আবার গুণ হবে, আবার এইটাতে গুণ হবে। তার মানে এখন লবে হয়ে গেল 4, 6, 8, আর এখন হরে আবার একটা শূন্য বেশি এসে জুটে গেল। তার মানে 1, 0, 0 আর একটি শূন্য, এইখানটা গুণ করলে আবার একটি শূন্য বেড়ে গেল। তখন আমার এইখানে 4টি সংখ্যার পরে কিন্তু দশমিক এসে যাবে, তাহলে এখানে 4টি সংখ্যাই নেই। তখন কি হবে না, এখানে শূন্য দিয়ে আমাকে 4টি সংখ্যা করে নিতে হবে। 8, 4, 8, 6, 4, 0, 8, 6, 4 দশমিকটি এখানে দিয়ে দিতে হবে। তো এটি আমার গেল, এই সংখ্যাটিও হয়ে গেল, এই গুণটিও হয়ে গেল। ফির আর একটা করবো 4.3.2। এই যে এইখানটি আছে, একটি সংখ্যার পরে আছে, তার মানে এইটি হচ্ছে এখানে তখন এটি 10 দিয়ে ভাগ করা আছে, আর এইটি গুণ 2/10। তারপরে এই দশমিকটির জন্য আবার একটি 10। তাহলে কি হবে তখন না, এটি হয়ে গেল 10 10 100, আর 4, 6, 8। তো এবারে 100 মানে আমার দশমিকটি কোথায় থাকবে না 8.64। এটি হয়ে গেল আমার গুণফল। তো ফির আমরা তারপরটি দেখি 4.3.2/10 গুণ 2/10। তার মানে হচ্ছে 4, 6, 8,
4 6 8 4 তার মানে উপরের সংখ্যাটা হচ্ছে 9504/100। এটা সমান হলে কি হয় না, এখানে দশমিকটি দুটো সংখ্যার পরে হবে, 95.04। এটা আমার হয়ে গেল, এটাও হয়ে গেল আমার। তারপরটা দেখি, 4.3.2, তার মানে দশমিকটি তুললাম এখানে 10, এবারে গুণ 222/1000 তিনটি শূন্য। তো এইখানে কি হবে তখন দেখা যাক। তো 8 6 4 4 9, তার মানে এটা উপরেরটার গুণফল যেটা হচ্ছে সেটা হচ্ছে 9 4 0 4 0 5 9 9 5 9 0 4 বাই এখানে 3 কে 4টি শূন্য হয়ে যাবে, 1 2 3 4, 4টি শূন্য। তার মানে এখানে 9.5904 এটি আমার উত্তর। তো দশমিকের গুণগুলো এইভাবে আমরা যদি করি আমাদের নির্ভুলভাবে হবে। এরপর